হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আরও একটি বড় মেজবানি নিয়ে আছি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এটি কাজীর দেউরিতে অবস্থিত। তো চট্টগ্রাম মেজবানের সুখ্যাতি বিশ্বব্যাপী রয়েছে। এই মেজবান খেতে দূর দূরান্ত থেকে বিভিন্ন শহর নগর থেকে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। তো এই মেজবানকে ঘিরে যত উৎসব হয়, এই মেজবান খাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। চট্টগ্রাম মেজবান যারা খায়নি বা যারা খেয়েছে তারা জানেন এই মেজবানের যে আবেদন সেটা। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে চট্টগ্রাম মেজবান নিয়ে আরেকটি পর্ব দেখাতে চলেছি। আমি এখন আছি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, যেটি কাজীর দেউরিতে অবস্থিত। এইখানে একটি সেহলাম উপলক্ষে চট্টগ্রাম মেজবান চলছে। মেজবান যে কীভাবে হয় বা মেজবানের যে ইনগ্রেডিয়েন্টসগুলো বা মেজবানের যে জৌলুস, সেটি আমি আমার আজকের ভিডিওতে দেখাচ্ছি। এই মেজবানের যিনি আয়োজক তাদের একজনের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন যে চট্টগ্রামের মেজবানের একটা ঐতিহ্য রয়েছে। আগে মেজবান হতো মুসলিম ধর্মের কেউ মারা গেলে বা ঈদ মিলাদুন্নবীতে বা বিভিন্ন ওরসে বা বিভিন্ন প্রোগ্রামে মেজবান হয়ে থাকে। মেজবানের মূল ইনগ্রিডিয়েন্টস হিসেবে তারা গরুর মাংস, কালো বোনা এবং গরুর নলা কিংবা চনার ডাল হয় আর কি। তো উনি যেটা বলেছেন, একসময় এই মেজবান খেতে কিন্তু দাওয়াত দিতে হতো না, আশেপাশের মানুষরা এমনি খেতে চলে আসতেন। এখন দাওয়াত দেওয়ার সংস্কৃতিতে চলে এসছে, যেহেতু আমাদের লোক সংখ্যা বেড়ে গিয়েছে। তো আমি আজকে আমার ভিডিও তাদের যে গরুর মাংস রান্নার প্রক্রিয়া বিস্তারিত দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় 10,000 বিফ যারা খাবেন মুসলিম আর বা যারা গরুর মাংস পছন্দ করেন, মূল মেজবানের যে ইনগ্রেডিয়েন্টস এটা দিয়ে 10,000 মানুষ খাবেন এই মেজবানের এই আয়োজনে। এবং বাকি 3,000 আরও এক্সট্রা করা হয়েছে যারা নন মুসলিম, মুরগি বা অন্যান্য খাসি তারা থাকবে এখানে। যারা মুরগি গরু মাংস খান না তারা এই মেজবানের মধ্যে থাকবে। মোট 13,000 মানুষের আয়োজন আজকের এই মেজবানে। আমি আপনাদেরকে আজকে বিশাল আয়োজনটি দেখানোর চেষ্টা করছি। থাকুন মুভিদ সার্ভারের সাথে। হলুদ হলুদ টারমারিক।
আজ চট্টগ্রামে মেজবান এটা হচ্ছে আমাদের খুব আদি ও কৃত্রিম একটা সংস্কৃতি। চট্টগ্রামের মেজবান সাধারণত হয় যদি বাসার কেউ আত্মীয় স্বজন মারা যায়, তাহলে একটা নির্দিষ্ট দিন হয়তো ধরেন আপনার 40 দিনে আমরা করি, অথবা বছর শেষে ওই দিন উপলক্ষে এটা করা হয়। আর তাছাড়া দেখা যাচ্ছে কি আমাদের ঈদে মিলাদুন্নবী হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষেও দেখা যাচ্ছে অনেকে মেজবানের আয়োজন করে থাকে। তো আসলে এই মেজবানের যেটা মূল বিষয়বস্তু হচ্ছে এখানে এটার প্রধান হচ্ছে গরুর মাংস রান্না করা হয়, এবং এত হিউজ অ্যামাউন্ট অফ মাংস একসাথে একই ডেকচিতে দেওয়া হয়, এবং বিভিন্ন ধরনের মশলা এখানে থাকার ফলে দেখা যাচ্ছে যে এটার যে স্বাদ আমরা পাই এটা খুব অথেন্টিক স্বাদ। মাংসের অনেকভাবে অনেকে রান্না করে, ধরেন আমাদের চট্টগ্রামের মধ্যে কালো ভুনা খুবই বিখ্যাত একটা আইটেম। এরপর দেখা যাচ্ছে কি এই মেজবানির সাথে আপনার চনার ডাল, তারপরে হচ্ছে নলা, এসব জিনিসই এখানে হয়। কিন্তু মেজবানের মূল আকর্ষণটা হচ্ছে গরুর মাংস। এই গরুর মাংসের রান্নার মধ্যে দেখা যাচ্ছে এখানে কোনো আলু দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, শুধুই মাংস থাকে, এবং মশলার সাথে মাংসের একটা মিলে এমন একটা জায়গায় এটা পৌঁছে যায় যে আপনার যে একবার খাবে তো আবার খেতে চলে আসবে। তো ওই কারণেই আসলে আমরা আর এই মেজবানের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা মেজবানের কাউকে নির্দিষ্ট দাওয়াত দেওয়া হয় না, সচরাচর মানে কাউকে কাজ করে দাওয়াত দেওয়া বা কীভাবে দাওয়াত দেওয়া এটা এখন চলে আসছে। কিন্তু একসময় দেখা যাচ্ছে কি যে কারো বাড়িতে মেজবান আশেপাশের সমস্ত এলাকার যত মানুষ আছে তারা সবাই চলে আসছে, এখানে কোনো বাধা নিষেধ নেই। ওই কারণে এটা আসলে সবাই খুব খুশি করে এখানে চলে আসে এবং খায়, এবং যে উদ্দেশ্যে খাক ওনার জন্য দোয়া করে। এটাই মূলত আসলে আমাদের চট্টগ্রামের মেজবানের একটা ঐতিহ্য। হ্যাঁ, মেজবানে কি কি দিচ্ছেন আজকে? মেজবানের আপনার রহস্য? আদা, রসুন, মরিচ, হলুদ, ধনিয়া, সিরিঞ্জিরা, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, সরষের তেল। কতজনের রান্না হচ্ছে আজকে? আজকে 10,000। 10,000 মানুষের রান্না। হিন্দু 3,000, আর নন মুসলিম হচ্ছে 3,000, মোট 13,000 মানুষের রান্না। এগুলো আপনারা করতেছেন। আর আপনাদের প্রধান বাবুর্চি হচ্ছে? আমাদের প্রধান বাবুর্চি হাজি আবুল বাবুর্চি। ঠিক আছে। এই যে মেজবানের যে সুখ্যাতি সারা দেশে, এটা কি কারণে? আপনাদের রান্নার পেছনে কি কোনো রহস্য আছে যে আপনারা কি দেন এখানে, এমন কি দেন যেটা তো সবাই পাগল হয়ে যায় এটা খাওয়ার জন্য? এটা হলো আপনার রাঁধুনি। হ্যাঁ, রাঁধুনি আর চিনি পাউডার শেষ। আপনাদের গোপন কি কোনো মশলা থাকে? এটা তো শেষ, এটাই মশলা শেষ। আচ্ছা, গোপন মশলা শেষ এটা। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের বাবুর্চি ভাইরা যারা এই রন্ধন শিল্পের সাথে জড়িত তারা এখানে আছেন, ভাইগুলো আছেন। ওনাদের মূল কারিগর হচ্ছেন ওনারা একদম। তারা যারা এই বৃহৎ কাজটি করছেন তারা এখানে আমাদের বিভিন্ন ভাইরা আছেন। হুমায়ুন ভাই, আরেকজনের নাম আপনাদের নাসির ভাই, তো অনেকে আছেন। মূলত আমাদের আবুল বাবুর্চি, যিনি চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চি, ওনার নেতৃত্বে এই রান্নাটুকু হচ্ছে। তা আমরা আমাদের ভাইদেরকে দেখাচ্ছি, আপনারা চিনে নিন এবং তাদেরকে খোঁজ করে নেবেন যে ওনাদের হাত দিয়ে চট্টগ্রামের সেরা মেজবান হয় আর কি। ধন্যবাদ। সমস্যা নাই, বলেন। তো ভাইয়া আমরা এখানকার চট্টগ্রামের আমরা এখানকার ছোট কাজকর্ম করে অনেক সিনিয়র ভাইরা বড় হয়েছে, অনেক ছোট ভাইরাও আছে। না এই ভাই, কতদিন ধরে বাবুর্চির কাজ করছেন? আমরা বিগত আজকে 18-20 বছর। 18-20 বছর। কার থেকে শিখেছেন এগুলা? আমাদের সিনিয়র আছেন মোহাম্মদ আবুল বাবুর্চি না, চট্টগ্রামের ঐতিহ্য বিখ্যাত মেজবানের জন্য। উনি তো বিখ্যাত। উনি বিখ্যাত চট্টগ্রামের জন্য। আপনারা কি চিটাগাংয়ের বাইরে রান্না করতে যান? আমরা বাংলাদেশের অল ডিস্ট্রিক্ট না? প্রিয় দর্শক, আপনারা দেখছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই শহরের না, এই দেশেরই বিখ্যাত বাবুর্চিরা এখানে আছেন। তাদের হাত দিয়েই মানে যে মেজবানি আজকে এত সুখ্যাতি পেয়েছে, ওনাদের হাত দিয়ে, বেসিক্যালি ওনাদের হাত দিয়ে এত সুখ্যাতি সারা দেশে তথা বিশ্বে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই আপনারা দেখছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন ওনাদের হাত দিয়েই আজকের বা সারা দেশের যে মেজবানির যে স্বাদ গ্রহণ করেন, মেজবানির যে সুখ্যাতি ওনাদের হাতে।
ঠিক আছে